তো আজকে আমাদের আন্দোলনটা মূলত হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে 2840 কোটি টাকা বাজেট পাচ্ছে, কিন্তু এদিকে আমরা পাচ্ছি এটা আমাদের জন্য সম্পূর্ণ একটি বৈষম্য। এটা আমরা আগে থেকে দেখতে পাচ্ছি যে বৈষম্যের সম্মুখীন হচ্ছে। তো আমরা চাচ্ছি এই বৈষম্য দূর হোক, আমাদের আমরা দেখেছি আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটি আগের ইউনিভার্সিটি দেখি, এখানে কিন্তু প্রতিটা জনগণ জানে এখানে আমাদের অবদানটা কোথায় এবং পার্থক্য কোথায়। কিন্তু আমরা সবসময় দেখেছি যে যখন এই বাজেট নির্ধারণ প্রক্রিয়াটি হয় তখন আমাদের বিশ্ববিদ্যালয় কেন সবসময় পিছিয়ে থাকে এবং রংপুর কেন পিছিয়ে থাকে। আদতে রংপুরকে যেসব আশ্বাস দেওয়া হয় তার বাস্তব কোনো প্রতিফলন ঘটে না। আমরা চাই যে একটা আমাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা হয়। আমরা এক বছর পরে যেটা দেখতে পেলাম যে আসলে আদতে পূর্বের সরকারগুলো যেরকম করেছিল আর এই সরকারও এসে আমাদের রংপুরের সাথে সেই সেম ব্যবহারগুলোই করছে। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষোভ, আমরা প্রতিবারে আমরা যেসব ডক্টর ইউনূস এর আগে আমাদের বেরোবিতে এসেছিলেন যে বলেছিলেন রংপুর হবে 1 নম্বর জেলা, কিন্তু তার 1 নম্বর জেলা তো দূরের থাকে, আমরা মনে হয় যে 30 নম্বর জেলাও বসে দেখতে পাচ্ছি না রংপুরকে। বাতিঘর আমাদের রংপুরে আন্দোলনে প্রথম সারি থেকে শহীদ যখন আমাদের শুরু হয় তখন থেকে আমাদের রংপুরেতে লাশের সারি কিন্তু আমাদের রংপুর দিয়ে শুরু হয়। যে কোনো আন্দোলন শুরু হয় আমাদের রংপুর দিয়ে, কিন্তু উন্নয়নের বেলায় আমাদের রংপুর বরাবরই পিছিয়ে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।